আমাদের জীবনে যখন দুঃখ দুর্দশা আছে, হতাশা আসে, এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামত দেওয়ার জন্য, তার পক্ষ থেকে কিছু দেওয়ার জন্য তিনি আমাদেরকে প্রস্তুত করেন। এই জন্যই তিনি আমাদেরকে দুঃখ দুর্দশা দিয়ে আমাদের মানসিকতাকে শক্ত করেন এবং আমাদের সফলতা অবধি পৌঁছানোর জন্য আমাদের পথকে সহজ করে দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন হিরা গুহায় ওহী নাযিল হলো, তখন তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তার প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তার কাছে যখন গেলেন, তখন তিনি তাকে চাদরে আবৃত্ত করলেন এবং তাকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে, দেখানোর জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে। তাকে যখন ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন, ওয়ারাকা বিন নাওফেল তাকে দেখে বললেন যে এনার কাছে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম, এবং ইনি ভবিষ্যতে সর্বশেষ জামানার নবী হবেন। এবং ইনি নবী হওয়ার কারণে তার গোত্রের লোকেরা তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করবে এবং তাকে এই মক্কা থেকে বের করে দেবে। মক্কার মানুষের কাছ থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করবেন। এই কথা যখন শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয় পেয়ে গেলেন যে এই গোত্রের লোকেরা আমাকে আল্লামী উপাধি দিয়েছে, এই গোত্রের লোকেরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এই গোত্রের লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দেবে। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি একদিন পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেন এবং পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে এবার তিনি স্থির করলেন যে তিনি এখান থেকে ঝাঁপ দিয়ে তার জীবনকে শেষ করে দেবেন। তিনি আর দুঃখ দুর্দশা হতাশাগুলো নিতে পারছেন না। এবার তিনি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে যখন শেষ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে তিনি বললেন, জিবরাইল ওয়া আনতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে জিবরাইল আর তুমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নিজেকে স্থির করলেন এবং সেখান থেকে ফিরে আসলেন। এবার দেখেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবনে দুঃখ দুর্দশা আর হতাশার কারণে এমন সিদ্ধান্তে তাকে উপনীত হতে হয়েছে যে তিনি আর এই জীবনকে রাখতে চাচ্ছেন না, তিনি হতাশার একদম অতল গহ্বরে চলে গেছেন। তিনি তার জীবনে এমন অবস্থা যদি আসতে পারে, তাহলে আমার আপনার জীবনে এমন অবস্থা আসবে না কেন? প্রত্যেকের জীবনে এমন অবস্থা হয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মুমিন বান্দাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা দিলেন? এই সান্ত্বনা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, আমাদের সকল মুমিন মুসলমানদের জন্য এবং হতাশাগ্রস্ত প্রতিটা ব্যক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর আপনার পরবর্তী জীবন পূর্ববর্তী জীবনের থেকে কল্যাণকর হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে চমৎকার কথা বলছেন, সেটি হলো ওয়ালা সাওফা ইয়াহদিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক শীঘ্রই আপনাকে এত কিছু দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য দুঃখ দুর্দশা আসলে মাদকের মধ্যে ডুবে আমাদের জীবনকে ধ্বংস করা যাবে না, বরং এই সময়টাতে সব থেকে বেশি বেশি আল্লাহর স্মরণের মাধ্যমে আল্লাহর সাহায্য যদি আমরা কামনা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিবেন যে নিয়ামতগুলো আমরা আসলে নিয়ে ফুলিয়ে উঠতে পারবো না ইনশাআল্লাহ।